বিতর্কিত অরুণাচল প্রদেশ ও লাদাখ সহ নানা ইস্যুতে দীর্ঘদিনের বৈরিতা প্রতিবেশী চীন ও ভারতের মাঝে। সীমান্ত ইস্যুতে দুদেশের কূটনৈতিক মহলের পাল্টাপাল্টি বক্তব্যে প্রায়শই উত্তেজনা দেখা যায় অঞ্চলটিতে। এরই মাঝে চীনকে খোঁচা দিলেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আহমেদাবাদে দলীয় প্রচারণায় বলেন, দুদেশের মধ্যে আলোচনা ভালোভাবেই এগুচ্ছে। তবে হুঙ্কার দিয়ে তিনি বলেন, ভারত কখনোই মাথা নত করেনি, ভবিষ্যতেও কারো কাছে করবে না। চীনের প্রভাব প্রসঙ্গে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ নিয়ে প্রশ্নে প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিশ্বের কাছে এখন আর দুর্বল রাষ্ট্র নয় ভারত। তার দাবি, সামরিক দিক দিয়ে ক্ষমতাধর দেশে পরিণত হয়েছে। भारत को विश्व का एक विकसित देश बनने से दुनिया की कोई ताकत रोक नहीं सकती है। তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সবসময় দিল্লি সুসম্পর্ক ধরে রাখতে চায় বলেও মন্তব্য করেন রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষা খাতে রপ্তানি 2023-24 আর্থিক বছরে 21,000 কোটি রুপি ছাড়িয়েছে এমন দাবি করে রাজনাথ সিং বলেন, 2014 সালে তার সরকার 600 কোটি রুপির প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করেছে, তা এখন ছাড়িয়েছে 21,000 কোটি রুপিতে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।